আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মনিরা বেগম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আমি আজ নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে অধ্যায় ৮ এর কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজ আমরা অধ্যায় ৮ এর অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। শুরুতেই আছে প্রথম প্রশ্ন, শুরুতে ব্যবস্থাপনা কেমন ছিল? শুরুতে ব্যবস্থাপনা কেমন ছিল? উত্তর হচ্ছে পরিবার ও দল ভিত্তিক। ব্যবস্থাপনা শুরুতে প্রথম দিকে কেমন ছিল? পরিবার এবং দল ভিত্তিক। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে কি বলে? আবার বলছি প্রশ্নটি, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেয়ার কৌশলকে কি বলে? উত্তর হচ্ছে ব্যবস্থাপনা। উত্তর হচ্ছে ব্যবস্থাপনা। এর পরের প্রশ্ন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর হচ্ছে হেনরি ফেওল। তোমরা ইংরেজি বানানটাও ভালো মতো খেয়াল করবে। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেওল। হেনরি ফেওল। এর পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর। একটা হচ্ছে দেখো আধুনিক ব্যবস্থাপনার জনক কে, আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। দুইটা কিন্তু আলাদা প্রশ্ন, হ্যাঁ? এর পরের প্রশ্ন, অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার দক্ষতা ও কৌশলকে কি বলে? অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার দক্ষতা ও কৌশলকে কি বলে? উত্তর হচ্ছে ব্যবস্থাপনা। উত্তর হলো ব্যবস্থাপনা। এর পরের প্রশ্ন, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কি বলে? পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কি বলে? উত্তর হলো ব্যবস্থাপনা। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কি বলে? ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনার কিন্তু অনেকগুলো আমরা সংজ্ঞা পাচ্ছি, তাই না? ব্যবস্থাপনা কি? পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। এর পরের প্রশ্ন, ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা প্রণয়ন। এর পরের প্রশ্ন, প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কি? প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কি? উত্তর হচ্ছে কর্মী বাহিনী। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে কর্মী বাহিনী। এর পরের প্রশ্ন, কর্মী বাহিনীকে ব্যবসায়ের কি হিসেবে বিবেচনা করা হয়? কর্মী বাহিনীকে ব্যবসায়ের কি হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে মানবিক সম্পদ। উত্তর হচ্ছে মানবিক সম্পদ। এর পরের প্রশ্ন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে? পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে? উত্তর হচ্ছে নির্দেশনা দান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে? উত্তর হচ্ছে নির্দেশনা দান। এর পরের প্রশ্ন, নির্দেশনা দানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নির্দেশনা দানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে নেতৃত্ব দানের সাথে। নির্দেশনা দানকে নেতৃত্ব দানের সাথে তুলনা করা হয়েছে। এর পরের প্রশ্ন, প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী উৎসাহী করার প্রক্রিয়াকে কি বলে? প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী উৎসাহী করার প্রক্রিয়াকে কি বলে? উত্তর হচ্ছে প্রেরণা। উত্তর প্রেরণা। এর পরের প্রশ্ন, কিসের ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়? কিসের ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়? উত্তর হচ্ছে প্রেরণার ফলে।
তাহলে প্রশ্নের উত্তরটা কি? প্রেষণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়। এর পরের প্রশ্ন, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা এর আগে করেছিলাম কি যে প্রথম কাজ কোনটি? পরিকল্পনা প্রণয়ন। আর সর্বশেষ কাজ কোনটি? নিয়ন্ত্রণ। এর পরের প্রশ্ন, নেতৃত্ব কয় প্রকার? নেতৃত্ব কয় প্রকার? উত্তর হচ্ছে নেতৃত্ব 4 প্রকার। নেতৃত্ব 4 প্রকার। এর পরের প্রশ্ন, যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে? যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে? উত্তর হচ্ছে নেতা। যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে? নেতা। এর পরের প্রশ্নটি হচ্ছে, উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা কার কাজ? আবার বলছি প্রশ্নটি, উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা কার কাজ? উত্তর হচ্ছে নেতার কাজ। প্রশ্নটি আবার বলছি, উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা কার কাজ? উত্তর হচ্ছে নেতার কাজ। এর পরের প্রশ্ন, নেতাকে ব্যক্তিগতভাবে কেমন হতে হয়? নেতাকে ব্যক্তিগতভাবে কেমন হতে হয়? ধীর স্থির। ব্যক্তিগতভাবে একজন নেতাকে ধীর স্থির হতে হয়। পরের প্রশ্নটি হচ্ছে, ব্যবসায়ের জন্য কোন ব্যাংক অর্থ সংগ্রহের প্রধান উৎস? ব্যবসায়ের জন্য কোন ব্যাংক অর্থ সংগ্রহের প্রধান উৎস? উত্তর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস। এর পরের প্রশ্নটি হচ্ছে, সমবায় ব্যাংক সদস্যদের কোন মেয়াদে ঋণ দিয়ে থাকে? সমবায় ব্যাংক সদস্যদের কোন মেয়াদে ঋণ দিয়ে থাকে? উত্তর হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ। সমবায় ব্যাংকগুলো সদস্যদের স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে। আচ্ছা, এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন ব্যাংক ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দেয়? কোন ব্যাংক ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দেয়? উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দেয়? গ্রামীণ ব্যাংক। আবার প্রশ্নটি যদি ঘুরিয়ে এভাবে হয় যে গ্রামীণ ব্যাংক ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন মেয়াদে ঋণ দিয়ে থাকে, তখন আমরা সেটার উত্তর লিখব কি? স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। ঠিক আছে? এর পরের প্রশ্নটি হচ্ছে, দেশের শিল্প উন্নয়নের জন্য কোন ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে? দেশের শিল্প উন্নয়নের জন্য কোন ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে? উত্তরটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তাহলে দেশের শিল্প উন্নয়নের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এর পরের প্রশ্নটি হচ্ছে, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস কোনটি? প্রশ্নটি আবার বলছি, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস কোনটি? ব্যাংক অব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড। ব্যাংক অব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড। এই যে ব্যাংক অব স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড কি করে? ক্ষুদ্র যে ছোট ব্যবসা আছে এবং ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকেন। হ্যাঁ, দীর্ঘমেয়াদী বিভিন্ন ঋণের ব্যবস্থা তারা করে দিয়ে থাকেন। কাদের জন্য? এই ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র শিল্পের জন্য। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, কারা সুদের বিনিময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে? কারা সুদের বিনিময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে? উত্তর হচ্ছে বেসরকারি সংস্থা বা এনজিও। এই যে বেসরকারি সংস্থা এবং এনজিও তারা কি করছে? তারা হচ্ছে সুদের বিনিময়ে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে তাদেরকে
ঋণ দিয়ে থাকে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে 25টা জ্ঞানমূলক প্রশ্ন পেলাম, তাই না? আমার কাছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি এগুলো তোমাদের জন্য বের করে দিয়েছি। এরপরেও তোমরা অধ্যায়টি ভালো মতো পড়বে এবং ছোট ছোট আরো যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে? তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে ক্লাসে সেগুলো আমাকে তোমরা দেখাবে যে তোমরা আর কি কি বের করতে পেরেছো। ঠিক আছে? এই প্রশ্নগুলো বাদে, আর এই প্রশ্নগুলো তো অবশ্যই তোমরা পড়বে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের উত্তর করতে সহজ হবে। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।